প্রিয়তম, আমি কাজে চললাম, তুমি একটু সাবধানে থাকিও আর আমার বাচ্চাটাকে একটু দেখে রাখিও। ঠিক আছে স্বামী, তুমি নিশ্চিন্তে এসো। এবার পাজি ছেলে, তুই আমার কোমরটা পুরাই খেয়ে ফেলছিস, এবার তুই এখানে ফ্লোরেই থাক। এই যে দুষ্টু, আমি খাওয়ার আগে যেন তুই তাড়াতাড়ি ফ্লোর মোছা শেষ হয়ে যায়, তাড়াতাড়ি হাত চালা। আমার সামনে নেকামি না করে বাসনটা কষে কষে দবদবে পরিষ্কার কর তাড়াতাড়ি। আমার সৎমা তো আমাকে কাজ করেও খাইতে দিল না, আমি ফ্লোর থেকে ময়লা পিজ্জাটাকে নিয়ে আর কি করবো। সুইট হার্ট আমার, তুমি কোথায়? চলো মনের খুশিতে আমরা একটু আগে ডান্স করে নি। আমার বাবা না থাকায় আমার মা বাইরের লোকের সাথে সম্পর্ক করে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিচ্ছে। গো মা, ও মা তুমি কোথায়? তুমি ছাড়া যে আমি বড্ড একা হয়ে গেছি। ডার্লিং চলো চলো, অনেকদিন পরে এই সুযোগে আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি। দিন কাজের জন্য বউ বাচ্চার খবর নেওয়া হলো না, যাই এবার একটু ওকে কল করি। কি হলো তো বুঝতে পারতেছি না, আমার খুব টেনশন লাগতেছে, আমার বউটা কলটা কেন রিসিভ করতেছে না। বাবা মা, তুমি না হয় কলটা রিসিভ করো বাবা একবার। দেখো দেখো, তুমি না থাকা অবস্থায় তোমার বউ অন্য পুরুষের সাথে ফষ্টি নষ্টি করতেছে এখানে। এই কপাল আমার বইটা কি করলো, আমি এক্ষুনি বাড়ি পৌঁছতেছি, দাঁড়াও। তুমি দরজাটা খোল বাবা। যাই পালায়, বাসায় ও ঢোকার আগেই আমি এখান থেকে পালিয়ে যাই। যাও তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও, তুমি আমার অবর্তমানে যা করেছো তোমার মুখ আমি আর দেখতেই চাই না।